হ্যালো দেবদার ফ্যানেরা, সব ভালো তো? ভিডিও শুরু করছি, আসছি। তার আগে তোমাদেরকে একটু সময় দিয়ে দিচ্ছি, তোমরা নেচে নাও। সকাল থেকে তো নাচছই। মালারে গানটা, মালারে 2.2, তো সেই গানটা একটু নেচে নাও ভালো করে মন ভরে, ঠিক আছে? আমিও নাচছি, আমার সঙ্গে নাচো। কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে মালারে আরে কি জ্বালা রে। জলই পড়ে গেল নাচতে নাচতে, ঠিক আছে? দেবদাই পারে এগুলো, ভাই আমাদের দ্বারা সম্ভব নয়। জল পড়ে গেছে, কোনো চিন্তা নেই। আমাদের রুচি যেভাবে পড়েছে, জল পড়ে যাওয়াটা এমন কোনো বড় ব্যাপার নয়, শুকিয়ে দিলে শুকিয়ে যাবে। এবার আপনারা সবাই জানেন, জনসাধারণ অলরেডি জেনে গেছে যে দেশু সেভেনের শুট র্যাপ হয়ে গেছে। কারণ দেবদা, শুভশ্রীদি লিড হিরোইন, তারা মাঝ রাস্তায় দাঁড়িয়ে, মানে দর্শককে মাঝ রাস্তায় দাঁড় করাবে কি করাবে না সিনেমাটা জানি না, তারা মাঝ রাস্তায় দাঁড়িয়ে বেশ একটা মালারে 2.0 ছাপড়ি গান, মানে দেবদার ফ্যানদের জন্য খুব ভালো গান। আমার চাপড়ি লাগে শুনতে, আমি আমারটা তো বলতেই পারি, তাই না? তো সেই গানটার উপরে তারা পারফর্ম করেছে এবং অডিয়েন্সকে জানিয়েছে অফিসিয়ালি দেশু সেভেন র্যাপ হয়ে গেছে। এবার পুজোতে আসতে চলেছে, দেখা যাক যে পুজোতে এই সিনেমাটা দর্শককে মালা পরায় না দর্শকের জন্য কাঁটার মালা হয়ে যায়, গলার জ্বালা হয়ে যায়, সেটা তো পুজোর সময় আমরা জানতে পারবো এবং আমরা সবাই জানি। আচ্ছা, প্রথমেই বলে দিই, দেবদার ফ্যানদের জন্য ভিডিওটা এটুকুই ছিল, ঠিক আছে? এবার আপনারা বন্ধ করে দিতে পারেন, আর নাহলে কমেন্ট বক্সটা খোলা আছে, গালাগালি দিয়ে চলে যেতে পারেন, মানে যেগুলো আপনারা করেন আর কি। কারণ দেশু সেভেনের যখন আমি এর আগের ভিডিওটা বানিয়েছিলাম, ওই যে পাহাড়ের ওই যে ভিডিওটা, ওই যে ছবির পোস্টারের রিয়াকশন দিয়েছিলাম, তখন অলরেডি আমি বলে দিয়েছিলাম যে দেশু সেভেন হিট। কারণ আমরা এখানে যতই বলি যে আমরা এখানে কন্টেন্ট দেখে সিনেমা হলে দেখতে যাই, সিনেমা বাঙালি কন্টেন্ট দেখে সিনেমা হলে যায়, কন্টেন্ট আলটিমেট কিং, আমরা যতই বলি আমরা কাজে সেটা করি না। না হলে দেবদা বারবার প্রুফ করতো না যে আগা মাথা ছাড়া যে কোনো সিনেমা বক্স অফিস দিয়ে দিচ্ছে। সেটা ফেক হতে পারে, সেটা দেবদা নিজেই স্বীকার করেছে, আমি বলছি না, কিন্তু দেবদা নিজেই বলেছে। তো সেটা হতে পারে, কিন্তু একটা বক্স অফিস জেনারেট করে দিচ্ছে দেবদাস সিনেমা আগা মাথা কোনো গল্প ছাড়া। তো কন্টেন্ট কিং সেটা কি করে বলতে পারে? দেশু সেভেনের রিভিউ আমি অলরেডি দিয়ে দিয়েছি আগের ভিডিওটাতে। ওখানে আমি বলে দিয়েছি যে দেশু সেভেন যাই হোক, দেবদা ধরুন উঠে দাঁড়ালো, শুভশ্রীদি বসলো, হেভি অ্যাক্টিং করেছে। এবার ইন্টারভিউ শুরু হবে, প্রমোশন শুরু হবে, দেখবে ইন্টারভিউ দিচ্ছে, ফ্যানরা বলছে কি অ্যাক্টিং করেছে দেবদা। এটা হচ্ছে লয়াল ফ্যান, এদের দেখে শিখুন। তো তার একটা ফ্যান বেস আছে যারা খালি দেবদা দেবদা চিল্লাতে যায় হলে, এবং সেই সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। আর আমার জিদ্দা মনে হয় ওই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, ওই ডায়লগটা রেখেছে এই ফ্যান বেসটাকে ডেডিকেট করে। ওই যে যেখানে একটা ছেলে কোর্টের সিনটা মনে আছে, উঠে বলবে না, তুই আমার দাদাদের এসব বলছিস, আমার দাদা হয়, বলছি তুই গাদা হোস। ওই ফ্যান বেসটাকে, ওই ফ্যান বেসটার জন্যই রেখেছে মানে জিদ্দা। তো এবার দেশু সেভেন তারা দেখতে যাবে এবং দেশু সেভেন হিট হবে, সেটা গল্প হোক না হোক। এবার যদি গল্প ভালো হয়ে যায়, যদি এক্সিকিউশন ভালো হয়ে যায়, সেটা আমাদের ভাগ্য, সেটা আমাদের আগের জন্মের পুণ্যের ফল যে দেশু সেভেনের গল্প ভালো হয়ে গেছে বা সিনেমাটা ভালো হয়ে গেছে। ভালো হলে ভালোই রিভিউ আসবে, সেটা নিয়ে কেউ কোনো দ্বিমত রাখবেন না। দেবদা এটা মানে কেন আমরা সবসময় চাই যে তুমি ভালো কন্টেন্ট দাও, খালি দেব শুভশ্রী আছে বলে যেন সিনেমাটা হিট না হয়। হিট যেন সিনেমাটা তখন হয় যখন তার কন্টেন্টে দম থাকবে। তুমি মালারে 2.0 ভার্সন আনছো, এখন সব রিভিউয়ার গুলোর মুখ বন্ধ থাকবে, সবার কি ভালো লাগবে মালারে 2.0। এটাই যদি অন্য কোন ইন্ডাস্ট্রি, অন্য কোন সিনেমার ক্ষেত্রে করতে, আপনি দেখতেন এতক্ষণে প্রত্যেক কটা রিভিউয়ার রোস্ট রিভিউ, প্রত্যেক কটা মানে রিভিউয়ার রোস্ট ভিডিও বার করতে এতক্ষণে, ইচ এন্ড এভরি ওয়ান। মানে এরকম দুমুখো সাপ হয়ে তো আর কাজ করা যায় না, তাই না? একটা পথ বেছে নিতে হয়। তো আমি ঠিক পথটা বেছেছি, যে আমি এখানে ঠিক পথেই আমি স্টিক করব। যদি সিনেমাটা ভালো হয় ভালো বলবো, কিন্তু ব্যাপার হচ্ছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যেভাবে ডান্স করছে, হ্যাঁ একটা ওই নস্টালজিক ফিল অবশ্যই দিচ্ছে। ওই যে বললাম মালারে গানটা আমার পছন্দ নয়, আমার ছাপড়ি গান মনে হয়, অনেকের তো পছন্দের, তাদের নস্টালজিয়া ফিল দেবে এবং তারা দেখছিলাম যে তারা খুব উৎফুল্ল গানটা নিয়ে, তারা গানটা শুনতে চায়। ওই গানের আবার 2.0 ভার্সন, মানে ভাবুন তো, এই দেশে আমরা বাস করি, এই রাজ্যে তো আমরা বাস করি। হোয়াট এভার, এটাই ছিল আমার রিয়াকশন। রিয়াকশন আর কি বলবো, দেশু সেভেন আসছে, আমি খুশি। মাঝ রাস্তায় না দাঁড় করিয়ে দিয়ে যায় সিনেমাটা, দেবা শুভশ্রীদির মতো। দুজন মিলে সিনেমাটা পুল অফ করুক, সেটাই চাই। বক্স অফিস দিক, বাংলাতে বক্স অফিস দরকার, এবং দেবদা বলেই দিয়েছে যে বক্স অফিসে খেয়াল দাও, কি ভাবে আসছে খেয়াল দিও না, কি সিনেমার হাত ধরে আসছে সেটা ভেবো না, বক্স অফিস আসছে এনাফ।
খেতে পাচ্ছ না, খেতে দিচ্ছি, তার আবার বড় বড় কথা, এই খাবো না সেই খাবো না। খাও চুপচাপ বসে বসে। আসুক, আমি যথেষ্ট ভয় আছি, হ্যাঁ ভয়, মানে ভয়টা এটা না যে সিনেমাটা হিট করবে না ফ্লপ করবে, সেটা তো আমি জানি। ভয়টা এটার জন্য হচ্ছে যে আমি কি করে বসে থাকবো যদি সিনেমাটা বাজে হয়। ভালো হলে তো ঠিক আছে, যেটার চান্স আমার খুব কম লাগছে জেনুইনলি, অ্যাজ দর্শক বলছি, এটা আমি রিভিউয়ার বলছি না, দর্শক আমার খুব চাপ লাগছে যে ভালো হবে, সেটা চান্সেস খুব কম। আর যদি খারাপ হয় আমি বসে কিভাবে দেখবো, খুব টেনশনে আছি নিজেকে নিয়ে। যাই হোক, এটাই বলার ছিল। কারা কারা দেখেছেন, কাদের কাদের খুব আনন্দ হয়েছে র্যাপ হয়ে যাওয়াতে, খুব তাড়াতাড়ি আসছে টিজার ট্রেলার, কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে, আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।